বাঙালির খাবারের ইতিহাসের শিকড় বহু গভীর। দিদিমা ঠাকুমা মায়ের হাতের রান্না থেকে শুরু করে বিভিন্ন সময়ের বিভিন্ন সংস্কৃতির রান্নাকে নিজের মতো করে আপন করে নেওয়া। তবে মানুষের খাওয়া দাওয়াকে সব থেকে বেশি প্রভাব থাকে তাদের সমাজ, পরিবেশ এবং পরিস্থিতি। তাই জন্যই তো এই যে বাংলার গ্রামীণ মানুষরা অনেক সময় তাদের খাদ্যাভ্যাসে যোগ করে নিয়েছে হাতের কাছে পাওয়া শাকসবজি বা মেঠো পথের ধারের পুকুরের মাছ। আজ জি বাংলার রান্নাঘরে তেমনই গ্রাম বাংলার দুটি সুস্বাদু রেসিপি রান্না হবে তেল পটকা চচ্চড়ি আর গুগলি রলিপলি। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল। প্রথমেই রান্না হবে তেল পটকা চচ্চড়ি। যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন মীনাক্ষী দাস। নমস্কার মীনাক্ষী। নমস্কার। কোথায় থাকো তুমি? আমি থাকি কল্যাণী, নদিয়া। ওখানকার গোকুলপুর বলে একটা জায়গা আছে, আমি সেখানেই থাকি। তো সেখানে তো এই ধরনের চচ্চড়ি খুব খুব চলে, মানে এই একটা রেসিপি দিয়েই গোটা ভাতটা আর কি খাওয়া হয়। কি লাগে বানাতে? প্রথমেই তো মাছের তেল পটকা লাগছে, আর তার সঙ্গে আমি নিয়েছি বেগুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ডুমো করে কাটা আলু, যেটা একটু সামান্য ভেজে রেখেছি, আর রসুন লাগছে, আর সামান্য একটু লেবুর রস রয়েছে, তার সঙ্গে পেঁয়াজ কুচি আর পোস্ত পটকাটাকে প্রথমে সামান্য একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এটা আমি এখানে রাখলাম, তুমি শুরু করো। আমি তোমায় নুনটা দিই। প্রথমে তেল পটকার মধ্যে পড়ে যাচ্ছে লেবুর রস। এবার আমি দিয়ে দিলাম সামান্য নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। আমার সানরাইজের মশলার বাক্সে আছে। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। আর দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করলাম। হ্যাঁ, এটা একটু জাস্ট এরকম ভাবে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, যাতে এর মধ্যে মানে নুন আর হলুদ লঙ্কা এগুলো যাতে, আর লেবুর রসটাও যাতে ঢোকে। আচ্ছা, এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এটা সরষের তেলে রান্না হবে? হ্যাঁ, রান্নাটা পুরো সরষের তেলেই করতে হবে। আমাদের কাছে আছে ডক্টর চয়েসের মাস্টার অয়েল। ডক্টর চয়েসের মাস্টার অয়েল মানে যেমন খাঁটি স্বাদ তেমন খাঁটি ঝাঁঝ, এমন ঝাঁঝ যে চোখ বুজে যায়। আহা, তেলটা খুব কম লাগবে, কারণ মাছের তেলটা থেকে অনেকটাই তেল বেরোবে। আচ্ছা, কি করো মীনাক্ষী তুমি? আমি হোম মেকার, রান্না বান্না নিয়েই থাকি একেবারে। বাহ, মানে আমার 18-19 বছর বিয়ে হয়েছে, তো একদম পুরোপুরি রান্না। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি ওইখানে হালি শহর। দিয়ে দেব রসুনটা। আচ্ছা, পেঁয়াজ এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পুরোটাই কিন্তু দিয়ে দেবো। রান্না বান্না কি বিয়ের আগে থেকে না বিয়ের? না না, একদমই বিয়ের মানে সংসারে আসার পরেই আর কি রান্না বান্না শুরু হয়েছে। রান্নার ইন্টারেস্টটাও চলে এসেছে এই মানে সংসার করতে। মানে মোট 18 বছর ধরে তো আমরা একদম একদম। মানে রোজ কি বাড়িতে তুমিই রান্না? একদম, আমি রান্না করি রোজ। আর আমাদের বাড়ি, আমার একটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, আর বিশেষ করে এই সমস্ত রান্নাগুলো আমাদের বাড়িতে খুব ভালো হয়। মানে মাছের তেল পটকা বা এই ধরনের মাছের জাতীয় কোনো রেসিপি আমি কিন্তু আমার শাশুড়ির থেকেই শিখেছি আর কি। উনি খুব ভালো রান্না করে, আর এটা আমারও খুব প্রিয় রান্না। তো পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই। আচ্ছা, তার মানে তেল পটকাটা একদম শেষে পড়বে? একদম শেষে, মানে এটা ভাজতে হয় না আগে থেকে তেল পটকাটা? এটা দেওয়ার পরেই আর কি ভাজা ভাজা হয়ে যাবে, আর অনেকটা তেল বেরোবে। আচ্ছা, তো আমি আলুটা জাস্ট ভাজা ছিল সতে করে দিচ্ছি। মানে এটা অলরেডি ভাজাই আছে, তো একটু জাস্ট সতে করে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। কোনো জল দেব না, জল এতে পড়বে না। আচ্ছা, এবার পড়ে যাবে বেগুন। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দেব, পরিমাণ মতন দিচ্ছি। বেগুনটা একটু ফ্রাই হবে। নুন দেবো কি? হ্যাঁ, নুনও একটু দিতে হবে। তাহলে নুনটা আগে দিয়ে দিই। আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেখো আমার সানরাইজের মশলার বাক্সে রয়েছে। চলে আসছে সানরাইজের মশলার বাক্স থেকে খাঁটি হলুদ। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো।
এবারে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে, মানে যাতে বেগুনটা একটু সফট হয়ে যায়। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ আমাদের আলু আর বেগুনটা ভালো করে ভাজা হচ্ছে। আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক এবং আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। দেখে নি কি হলো? হয়ে গেছে অনেকটাই। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে লঙ্কা কুচিটা। পড়ে গেল লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা যে যেরকম ঝাল পছন্দ করে। এবার মাছের এবারে মাছের টুকটা দিব। আর এটা রুই আর কাতলা মাছের যে তেলটা, সেটা যেহেতু একটু আষ্টে গন্ধ থাকে, সেই জন্য একটু রসুন পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়ে করলে দারুণ লাগে। একদম প্রথমে অল্প তেল দিতে হয়। আর সবজিগুলো যদি আগে থাকতে একটু ভেজে নেওয়া হয় তাহলে তেলটা একটু কমই লাগে। এবারে দেখো, এটা অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করার পরে এরকম পর্যায়ে একদম তেল এই যে ছেড়ে এসেছে। তো এবারে একদম যেটা আমাদের ফিনিশিং যেটা করতে হবে সেটা হচ্ছে এর ওপর থেকে আমি একটু পোস্ত দানা ছড়িয়ে দেবো। আচ্ছা, আমি সেই পোস্ত দানাটা এখানে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একদম কাঁচাই দিতে হবে, মানে কোনো বাটা ফাটার ব্যাপার না, একদম গোটা পোস্ত দানা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এবার এই পোস্তটা দিয়ে একটু জাস্ট আমি নাড়াচাড়া করে নেব। পোস্তর মানে একটু ভাজা ভাজা হবে, একটু কটকট করবে, মুখে পড়বে, ভালো লাগে, একটা ক্রাঞ্চি ব্যাপার আছে। আর আমি বাঙাল হলেও আমার কিন্তু পোস্তটা খুব প্রিয়, খুব ভালোবাসি, মানে যে কোনো রান্নাতে আমি একটু পোস্তটা অ্যাড করি। মানে এটা তোমার শাশুড়ির অ্যাডিশন, এটা তোমার অ্যাডিশন, তাই তো? হ্যাঁ, এই পোস্তটা ধরো আমার অ্যাডিশন। তো এটা মোটামুটি কিন্তু হয়েই গেছে একেবারে। তাহলে গ্যাসটা বন্ধ করে দিই। একদম গ্যাস বন্ধ করে দিলাম। আমাদের তেল পটকা চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার পালা লিখে নেওয়ার রেসিপি। লিখে নিন। প্রথমেই তেল পটকা সামান্য লেবুর রস, সামান্য নুন, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব। অন্যদিকে গরম সর্ষের তেলে রসুন কুচি ও ডুমো করে কাটা পেঁয়াজ হালকা করে কিছু সময় ভেজে পেঁয়াজ নরম হয়ে এলে তার সাথে যোগ করব ডুমো করে কাটা ভাজা আলু, টুকরো করা বেগুন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা অবস্থায় রেখে সেদ্ধ করে নেব। এরপর ঢাকা সরিয়ে একে একে কাঁচা লঙ্কা কুচি ও ম্যারিনেট করে রাখা মাছের তেল পটকা রান্নায় যোগ করে বেশ কিছু সময় কষিয়ে নেব। এবার রান্না কষে তা থেকে তেল ছাড়া শুরু করলে সব শেষে ওপর থেকে পোস্ত ছড়িয়ে মিশিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন জিভে জল আনা তেল পটকার চচ্চড়ি। দেখা হয়ে গেছে এই রেসিপি। মীনাক্ষী একটা দারুণ রান্না আমাদের শিখিয়ে দিয়েছে, তেল পটকা চচ্চড়ি। কিন্তু এতেই তো আমরা থামবো না, নিতে হবে একটা বিরতি, কারণ বিরতির পর অপেক্ষা করছে গ্রাম বাংলার আরো একটি রেসিপি। আমরা শিখবো গুগলির রোলি পলি। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল। গ্রাম বাংলার একটি রান্না হয়ে গেছে, এবার দ্বিতীয়র পালা। রান্না হবে গুগলির রোলি পলি। আর রান্না যিনি করবেন তিনি চলে এসেছেন আমাদের মাঝখানে, রিনা প্রামাণিক। নমস্কার রিনা। নমস্কার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গাদিয়ারা শ্যামপুর। শ্যামপুর, হ্যাঁ। আচ্ছা, কি কি লাগছে রান্না করতে একটু বলো। প্রথমেই লাগছে ঘি গুগলি, তারপরে ময়দা, ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাজু, কিশমিশ, আদা রসুন পেস্ট। আচ্ছা, তাহলে এবারে শুরু করে দিই। হ্যাঁ, কি দেবো বলো তোমায়? আমি আগে ময়দাটার একটু ডো তৈরি করে নিই। এটা দেবো, গোলমরিচ দেবো। হ্যাঁ, জিরে গুঁড়ো দেবো। হ্যাঁ। এবার সানরাইজের বক্স থেকে চলে আসছে
খাঁটি জিরের গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। ধনে গুঁড়ো একটু অল্প দিয়ে দেব ধনে গুঁড়ো। এটা ময়দা আর ডিম দিয়ে আমি গোলাকারটা মেখে নিলাম। এটা মাখা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এটা মাখা হয়ে গেছে। হ্যাঁ, এবার তাহলে এটাকে সরিয়ে রাখবো, তাই তো? হ্যাঁ, এটা একটু ঢাকনা দিয়ে সরিয়ে রাখবো। আচ্ছা, তাহলে এবার কি গুগলিটা রান্না হবে? হ্যাঁ, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কি তেল দেবো? সাদা তেল। সাদা তেল। আমাদের কাছে আছে ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল মানে স্বাদ এবং স্বাস্থ্য কোনোটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যাকে বলে চোখ বন্ধ করে সেরা। প্রথমেই রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনের পরে পড়ে যাচ্ছে আদা আদা বাটা। বাটা, এবার চলে আসছে সানরাইজের মশলার বাক্স থেকে খাঁটি ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খাঁটি জিরে গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। শাহি গরম মশলা পড়ে যাচ্ছে সানরাইজের। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। প্রথমে পড়ে গেল টমেটো। টমেটো, এবার পেঁয়াজ কুচি। হ্যাঁ, গুগলি পেঁয়াজ পড়ে। লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিল। পড়ে গেল খাঁটি হলুদ গুঁড়ো, খাঁটি লঙ্কা গুঁড়ো। তো এতে তেল কম পড়ে, তাই তো? হ্যাঁ, দেখো কম লাগে। যতক্ষণ আমাদের এই গেরি গুগলি কষানো চলছে ততক্ষণ নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। আমরা এখন জি বাংলার রান্নাঘরে রয়েছি, গ্রামীণ বাংলার রান্নায়। ফিরে আসছি বিরতির পর। জি বাংলার রান্নাঘরে আজকে হচ্ছে গ্রামীণ বাংলার রান্না, আর এখন রান্না করছেন রিনাদি। রিনাদি রাঁধছেন গুগলির রোলি পলি। আচ্ছা, আমাদের গুগলি কষানো হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এবার অল্প পেঁয়াজ দেবো। আচ্ছা, দিয়ে দাও। কাজু কিশমিশটা দেবো। তারপর নুন দেবে নাকি? হ্যাঁ, নুনটা দেবে এবার। দেবো নুন? হ্যাঁ, দেখো, এইটা দিই? হ্যাঁ, আর একটু দেবো? হ্যাঁ, আর একটু লাগবে। এইটা। এবারে কি দেবে দিয়ে দাও, যা যা দেবে। কিশমিশ পড়ে গেল। এবার পড়ে গেল কাজু দিলাম। কাজু। পড়ে গেল কাজু ভাজা ভাজা হয়ে কিশমিশ। যাক। আমাদের গাদিয়ারায় বাড়ি, সমুদ্রের ধারে, নদীর ধারে অনেক মাছ। অনেক মাছ? মাছ পাও? ফ্রেশ মাছ পাও? হ্যাঁ, ইলিশ মাছ, জানতো ইলিশ মাছ, হ্যাঁ। পাবদা মাছ, ভোলা মাছ। তো তুমিও কি সবজি চাষ করো নাকি? হ্যাঁ, আমি জমিতে যাই হাজবেন্ডের সঙ্গে, সবজি, ধান চাষ, সূর্যমুখীর চাষ। ও। সূর্যমুখীর তেল আমাদের বাড়িতে খাওয়া হয়। হ্যাঁ। হ্যাঁ, সর্ষে চাষ করি, সর্ষের সর্ষের তেল তেলও আমাদের হয়? বাড়িতে খাওয়া হয়। সেগুলো কি তোমাদের বাড়িতেই রান্না হ্যাঁ, হচ্ছে নাকি? বাড়িতেই বানানো হয়। সূর্যমুখীর তেল কি করে হয়? ফুল যখন হয়ে যায় ওটাকে তুলে নিয়ে চলে পেঁয়াজ দাও। আসি, হুম। এসে তারপর? ওটাকে বাড়িতে সব বীজগুলো হ্যাঁ। ছাড়ানো হয়। আচ্ছা। হ্যাঁ। ছাড়িয়ে ওটাকে শুকনো করে, ওখানে মেশিন আছে। হ্যাঁ, ওরা বেটে দেয়। হ্যাঁ, তেলটা খোল আকার একটা তেল বেরিয়ে যায়। হ্যাঁ। তেলটা আমাদের বাড়িতে রান্না করার জন্য নিয়ে আসি। ওটা সময় লাগে, 3 মাস সময় লাগে। কত বিঘে জমি তোমাদের? প্রচুর জমি? জমি আমার নেই, আমরা সব চাষ ঠিকে করো? জমি নিয়ে চাষ করি। ঠিকে জমি নিয়ে 4-5 বিঘে ধান চাষ করি, 8 বিঘে 10 বিঘে। ওরে বাবা, আমরা 3 জনেই করি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমি। বাহ। ছেলের কত বয়স হয়েছে? ছেলে 18-20 বছর। ও, বড় হয়ে গেল। হ্যাঁ, এই বিয়ে পাস করেছে, হ্যাঁ। এই পড়া শেষ হয়েছে। আর তুমি পুরো সংসারী? চাষবাস সব করি, পুকুরে মাছ ধরা। মানে জাল ফেলে নাকি ছিপ দিয়ে? ছিপ দিয়ে ধরি, জাল হাজবেন্ড ফেলায়, আচ্ছা। আমি মাছ কুড়োতে যাই। এখানে নদীর জল আছে, চিংড়ি মাছ হয়, এখানে মুগরি বসাই, মুগরি বসালে মাছ আমি পড়ে। প্রথমে বলেছিলাম না, গ্রাম বাংলার মানুষ তাদের আশেপাশে যা সবজি, যা মাছ পায় পুকুরের, সেগুলো দিয়েই কিরকম জীবনযাত্রার অংশ হয়ে দাঁড়ায়, তাই না? তোমাদের মানে এটাই কত সিম্পল। মানে আমাদের হয়ে গেছে কি, আমরা খালি নেটে অর্ডার করছি আর বাইরের খাবার খাচ্ছি। না, এখানে আমাদের তোমরা যা খাই সব সব সবজি, fresh। সব টাটকা। সব টাটকা সব টাটকা। সবজি গাছ থেকে উঠে বাড়িতে এলো, হ্যাঁ। রান্না হলো, খাওয়া হলো। এই পালং শাক, নোটে শাক, এ টু জেড সব আমরা সবজি টাটকা খাই। কোনো সবজি আমাদের কিনে খাইনি। বাহ। গরম মশলা দেবে? গরম মশলা দাও।
সানরাইজের শাহি গরম মশলা পড়ে গেল, আমি 1 চামচ ঘি দিয়ে দিই, পড়ে গেল 1 চামচ ঘি। আর এই গেরি গুগলিতে কিন্তু অনেক উপকার। তাই হয়ে গেছে। হ্যাঁ, এবারে রোল করবে, তাই তো? ডিমটা হ্যাঁ। করবো। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম, এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, সানরাইজের মশলা বাক্স থেকে ধনে গুঁড়ো, আর শাহি গরম মশলা গুঁড়ো, একটু নুন। নুন। এইবার কি হবে? এই ডোটা বেলবো। এনে তোমার হাতে সব থেকে কি রান্না খেতে ভালোবাসে? চিকেন খেতে ভালোবাসে, বিরিয়ানি খেতে ভালোবাসে। আমি ঘরে বিরিয়ানি বানাই, সব পাস্তা বলো, চাউমিন বলো, সব বাড়িতে বানাও? সব বানাতে বানাই, বাহ, রোল সব কিছু। আমি তোমাকে বেলুন চাকিটা দিই। আমার হাজবেন্ড আর সবাই খুশি, গ্রামের লোকও খুশি আমি এখানে এসেছি, মা বাবা সবাই, সবাই খুশি। আত্মীয় স্বজন সবাই। এই দেখুন, মানে কি আনন্দের সময়, কারণ আজকে এই যে রিনাদি এলো বলে আমরা একে তো এই রান্নাটা শিখলাম, সঙ্গে সঙ্গে ওদের জীবনযাত্রা, কিভাবে জীবন কাটায়, কি কি চাষ করে, এমনকি হলুদটাও বাড়িতে তৈরি করে। এই যে যেটা আমরা হলুদ গাছ লাগিয়েছি, এই হলুদ তুলে নিয়ে গিয়ে আমরা বাড়িতে সেদ্ধ করি। কত কি জানতে পারলাম। অনেক কিছু আমাদের বাড়িতে চাষ করা হয়। তাহলে অপেক্ষা করছো কেন? যদি সত্যি আসতে চাও জি বাংলার রান্নাঘরে নিজের যে কোনো রান্না নিয়ে, তাহলে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের টেক্সট করো আর চলে এসো জি বাংলার রান্নাঘরে। সবকিছু চাষবাস করে বিক্রি করে আমাদের বাড়ি তৈরি করেছি, এই পাকার বাড়ি হচ্ছে। নিজেরাই খাটি, লোক দিয়ে করি না, সব নিজেদের মধ্যেই করলে হ্যাঁ, লোককে পয়সা দিতে হলো না, আমাদের পয়সাটা থেকে গেল। 10 বিঘে 8 বিঘে করে জমি চাষ করি, সেই ধান সব বিক্রি করি, করে টাকা জমোই, ছেলের লেখাপড়া হলো। এর মধ্যে এবার পুরটা বানানো, যে পুর বানানো ছিল সেই পুরটা এর মধ্যে দিয়ে দেবো। ডিম লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে খুলে না যায়। হ্যাঁ হ্যাঁ, ধারে ধারে ডিম দিয়ে দিলাম যাতে খুলে না যায়। এরপর ডিমেরটা ডুবোলাম, হ্যাঁ, ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, হ্যাঁ, তারপর একটা একটা করে ডো হুম, তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে অল্প আঁচে লাল লাল করে ভেজে তুলে নেব। তুমি হাত ধুয়ে এসো। এরপর অল্প অল্প করে আঁচ খাইয়ে লাল লাল করে এটাকে একটু ভেজে নিতে হবে। হয়ে গেছে ভাজা, তাই তো? তেলটা তাহলে কমিয়ে দিই, বন্ধ করে দিই। গুগলি রোলিপলি রেডি হয়ে গেছে, এখন সময় এসে গেছে লিখে নেওয়ার রেসিপি। লিখে নিই। প্রথমেই একটি পাত্রে একে একে ময়দা, সামান্য নুন, 2টি কাঁচা ডিম, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো ও
তৈরি সুস্বাদু গুগলির রোলি পলি। छाता धर के देवरा ऐसन सुंदर साड़ी खमर भीज के लाइना छाता धर के देवरा ऐसन প্রথমে বলেছিলাম জি বাংলার রান্নাঘরে গ্রাম বাংলাকে কোথাও খুঁজে পাবো, এদিকে মীনাক্ষী নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তেল পটকা চচ্চড়ির মধ্যে পোস্ত দিয়েছে, নিজের অ্যাডিশন। আর অন্যদিকে রিনা গুগলির রোলি পলি, সেটা তো পুরো শহুরে ব্যাপার স্যাপার, আমরাও বাড়িতে বানাতে পারবো। আর কি চাই, একেবারে আধুনিক একটি রান্না। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য রয়েছে সামান্য কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। মীনাক্ষীটা তোমার, রিনা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। কাল বিকেল 4টের সময় আবার ফিরে আসবো জি বাংলার রান্নাঘরে নিয়ে দুটো অভিনব রান্না। আর এরপর দেখুন দিদি নাম্বার 1।